2025 সারা পৃথিবীর জন্য একটা শান্তির বার্তা বয়ে নিয়ে আসুক। ভালোকে ভালো বলবো, কালোকে কালো বলবো। এখানে একটা কষ্টের স্মৃতি আমার আছে এখনো। 2025 সালটাকে আসলে আমরা কিভাবে এনজয় করব বা কিভাবে করা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত হ্যাপি নিউ ইয়ার। 2025 সালের আজকের এই দিনে আমরা 840 মতন একটি কাজকে প্রচারণার জন্য আজকে আমরা একসাথে হইতে পেরেছি, এটা ভালো লাগছে। আর আমি বলবো যে 2025 সারা পৃথিবীর জন্য একটা শান্তির বার্তা বয়ে নিয়ে আসুক, যাতে কোনো যুদ্ধ, মহামারী, মানুষের ক্ষতি আমরা আর চাই না। আমরা চাই যে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকুক, হাসি খুশিতে বেঁচে থাকুক, আনন্দে বেঁচে থাকুক, দুঃখ জড়া আমাদের থেকে দূরে যাক, এটাই চাওয়া। প্রত্যেক বছর 31st নাইটে আতশবাজি, এই যে পাখির সমস্যাটা হচ্ছে, তো এটা নিয়ে একটু যদি একটা বার্তা দিতেন। হ্যাঁ, এটা আমি বলতে চাই যে নতুন বছর পালনের জন্য কিন্তু প্রত্যেকটা উন্নত দেশে একটা জোন থাকে, যে এই জোনেই শুধুমাত্র আতশবাজি হবে এবং লোকজনের সমাবেশ হবে। সো আমরা বাংলাদেশ, আমাদের ছোট দেশ, আমাদের এখনও পর্যন্ত ওই পরিকল্পনা আমরা করে উঠতে পারিনি। আমাদের দেশে 6টি ঋতু, এখানে অনেক পাখি, অনেক নানা বৈচিত্র্যের পাখি, যারা পাখি প্রেমী, যারা পাখি ভালোবাসে, আমরা যারা পাখি ভালোবাসি। সো যেখানে সেখানে যত্রতত্র আতশবাজি, এটা অবশ্যই পরিবেশের জন্য ক্ষতিকর। এটা আমার কাছে মনে হয় যে সবাই যেহেতু নতুন বছর পালন করবে, এটা সারা পৃথিবীতে রেওয়াজ। এটার জন্য একটা নির্দিষ্ট জোন ঠিক করা, ওই জোনেই শুধুমাত্র আতশবাজিগুলো ফুটবে। আমাদের হাতির ঝিল আছে বা আমাদের বুড়িগঙ্গা আছে, এগুলোকে একটা প্ল্যান করে যদি আতশবাজি ফোটানোর জন্য যদি একটা ঠিক করা হয়, আমার মনে হয় ওইটা অনেক কাজে দিবে। তাহলে আমরা পহেলা বছরের শুরুর দিন, প্রথম দিনেই আমরা এত পাখির লাশ আমাদের দেখতে হবে না। 3টা টিভি চ্যানেলে বাংলাদেশে প্রথম একটি সিরিজ দেখানো হবে, তো এই ব্যাপারটা আসলে আপনার কাছে কেমন লাগে যদি একটু বলতেন। এইটা তো আসলে একটা অসাধারণ অনুভূতি, কারণ 840 প্রথমে মুক্তি পেয়েছিল হলে, এবং অনেকগুলো সিনেপ্লেক্সে হলে ছবিটা চলেছে এবং এখনও চলছে। সো আসলে আমরা যখন আসলে শুটিং করতে গিয়েছিলাম, তখন আসলে ছবিটা যে পরিমাণ শ্যুট হয়েছিল বা সরোয়ার ভাই যেভাবে গল্পটা বলতে চেয়েছিল, ওইটারই একটা টাইম লিমিটেশনের কারণে হয়তো সিনেমা হলে একটা টাইম লিমিটে দিয়েছে। সো এখন এটার সাথে যুক্ত হয়েছে এটার কিছু বর্ধিত অংশ, যেটা পর্ব আকার আসলে 3টা টিভি চ্যানেলে একসাথে যাবে, চ্যানেল আই, আর টিভি, দীপ্ত টিভি। সো এটা তো আসলে বিশাল ভালো লাগার ব্যাপার। 840 করতে গিয়ে আসলে সে ধরনের মজার কোনো ঘটনা আছে কি না? অনেক ধরনের সুখের স্মৃতি তো আছেই, আনন্দের অনেক স্মৃতি, কিন্তু আমি বলবো যে এখানে একটা কষ্টের স্মৃতি আমার আছে এখনও। কারণ ছবিটা যখন শুটিং চলাকালীন সরোয়ার ভাই অসুস্থ হয়ে গিয়েছিল। এখন উনি ঈশ্বরের কৃপায় উনি সুস্থ হয়ে উঠেছে। সো এইটা একটা আমাদের কাছে মানে ছবিটার শেষের দিকে গিয়ে এই ঘটনাটা ঘটে যাওয়াতে আমরা একটু সবাই নার্ভাস ছিলাম, সব কিছু মিলিয়ে। তো আলটিমেটলি তো ছবিটা সুন্দরভাবে শেষ হলো এবং এখন হলে চলছে, এখন টিভিতে যাবে। সো এইটা একটা বড় একটা পাওয়া আর কি।